পাউন্ডের অনেক বাইরে। বড় বড় গাড়িগুলো যেগুলো, এগুলো সব মেজর টিলার ওই পারে থাকবে নূরপুর, ওই টোটাল দক্ষিণে থাকবে মিরাপাড়া, ওই এলাকায় একটা এরিয়া আছে, এবং শাহিদগার দিক থেকে শাহিদগা এবং শাহিদা স্কুলের মাঠ, এই এলাকাগুলো থাকবে আমাদের বড় গাড়ির জন্য। এই গাড়িগুলো এই এলাকায় আসবে না। নাম্বার 2 হলো গিয়ে ছোট ছোট মোটর সাইকেল যেগুলো, এগুলোর জন্য আমাদের আরো 3টা পকেট আছে, এর জন্য আলাদা টিম করে দিয়েছি। ইতিমধ্যে আমরা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা যারা ট্রাফিকিং এ কাজ করেন তাদের সাথে বসে আমরা আমাদের প্ল্যান নিয়ে নিয়েছি। আমাদের প্ল্যানটা ওনাদের কাছে প্লেস করবো। ওনাদের প্ল্যান এবং আমাদের প্ল্যান মিলিয়ে আমরা আশা করতেছি যে এই প্রোগ্রামের যে শৃঙ্খলার যে দরকার এই মহাসমাবেশে, মহা তাফসির মাহফিলে, এটা ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা সবাই জেনেছেন যে মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা পোস্টারিংয়ের মাধ্যমে যে 9, 10, 11 সিলেট এমসি মাঠে বিশাল তাফসির মাহফিল হবে আঞ্জুমানের পক্ষ থেকে। সেই 11 তারিখ আমাদের যুব সমাজের আইডল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সিলেট এমসি মাঠে আসছেন। সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি সেখানে কাজ চলছে, প্রস্তুতি চলছে সুন্দর সিলেট এমসি মাঠে। আমরা জেনেছি উনি 11 জানুয়ারি সিলেট আসবেন, মিজানুর রহমান আজহারি। সেই তাফসির মাহফিল সফল করার লোক আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের মাহফিল কমিটির দায়িত্বশীলরা রয়েছেন, একটি পিন্ডালের নিচে রয়েছেন। তারা কীভাবে সফল হবে সেই সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মাঠ, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেই সমাগম উপলক্ষে তারা সেই এমসি মাঠ আলিয়া মাঠে ছিল, সেই আলিয়া মাঠে লোকজন জায়গায় হবে না বলে তারা এমসি মাঠে নিয়ে আসছেন। আমরা আশা করছি এই মাহফিলটি একটি স্মরণীয় মাহফিল হবে। আমি আজকের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সবাই আসবেন, বিশেষ করে সিলেট বিভাগের ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমানরা দলমত নির্বিশেষে আসবেন, এবং সকল ঘরানার ওলামায়ে কেরামকে আমরা এখানে সমবেত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটিকে কবুল করুন, সকল প্রকার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপদেষ্টা পৃষ্ঠপোষক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমরা ওনার কাছ থেকে কথা শুনবো। এর আগে সিলেটের ছাত্র জনতার প্রিয় ব্যক্তিত্ব জনাব শরীফ মাহমুদ মাহফিলের ব্যাপারে ওনাদের সহযোগিতা বা ছাত্র জনতার প্রত্যাশা কি, এগুলো আমরা জনাব শরীফ মাহমুদের কাছ থেকে জানবো। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মন্ডলী, সম্মানিত কোরআনপ্রেমী আবিরি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই খুব বেশি আনন্দিত আলহামদুলিল্লাহ। সিলেটবাসীর হৃদয়ের স্পন্দন আঞ্জুমানে খেদমতে কোরআনের ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন আগামী 9, 10, 11 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আপনার সারা প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছেন সব দিকেই অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে ব্যাপক সাড়া পড়ছে। আমাদের এই পর্যন্ত সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল বিভাগের টিম এবং সকল বিভাগের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে যে কয়েকটি টিম করা হয়েছে, গ্রুপ করা হয়েছে, সবগুলোতেই আমাদের ছাত্রদের পক্ষ থেকে অংশগ্রহণ আছে। তো আমাদের ছাত্রদের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চলছে, তারও সামনে দিয়ে আপনারা দেখতে পারবেন ব্যাপক প্রচার প্রচারণা চলবে ছাত্রদের পক্ষ থেকেও। তো আমরা সিলেটবাসীর প্রতি অনুরোধ জানাবো, দীর্ঘ প্রায় 15 বছর পরে ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমাদের সবার আবেগের, সবার আমাদের হৃদয়কে আন্দোলিত করবেন। বিশেষ করে সাইদি হুজুরের স্মৃতি বিজড়িতে এই তাফসির কোরআন মাহফিলটা প্রতি বছরই হয়ে থাকতো, কিন্তু দীর্ঘ ফেসিবাদের কারণে এই তাফসির মাহফিলটি বাস্তবায়ন হতে পারে নাই। আমরা আশা করছি আগামী 9, 10 এবং 11 তারিখের ঐতিহাসিক তাফসির মাহফিল সিলেটের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল আকর্ষণ যিনি তিনি এসছেন, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হতে পারি। এ পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের এই লাইভটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে করে সিলেটের ধর্মপ্রাণ মানুষ এই মাহফিলের ব্যাপারে অবগত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।